कि ये कानून हम किसी के खिलाफ नहीं लाए हैं, ये कानून किसी के विरुद्ध नहीं है। ये कानून हमने बनाया है, ये सब बच्चों के भी हित में है, मातृशक्ति के भी हित में। इस कानून में जहां विवाह, तलाक, गुजारा भत्ता, उत्तराधिकार, लिव इन रिलेशनशिप जैसे जो अनेक महत्वपूर्ण विषय हैं, उन सभी विषयों को इस कानून में शामिल किया गया है। उत्तराखंड ने शुरुआत की है और भारतवर्ष के अन्य राज्यों से भी हमारी अपेक्षा रहेगी कि हमने इसको यहाँ पारित कर दिया है। যখন নোটবন্দি হলো তখন বিরোধীরা রেড়ে করে উঠলেন, আরে এই আবার কি এত বড় একটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নেওয়ার আগে একটা ট্রায়াল রান হবে না? না, ট্রায়াল রান তখন হয়নি, যা হয়েছে রাতারাতি। রাত 8টায় ঘোষণা করে দিয়েছিলেন নোটবন্দির কথা এবং নোটবন্দি শুরু হয়ে গেছিল পরের দিন থেকে। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে ট্রায়াল রানের প্রসঙ্গ আবার এসেছিল যখন রাতারাতি লকডাউন করা হলো করোনাকালে। যে একটু আগে থেকে যদি বলা হতো তাহলে পরিযায়ী শ্রমিকদের এত কষ্ট পেতে হতো না। ধাপে ধাপে যদি লকডাউন করা হতো তাহলে কেমন হতো না। বারবার আঙুল উঠেছে বিজেপি সরকারের দিকে যে ভাই কোনো ট্রায়াল রান ছাড়া বড় সিদ্ধান্ত তোমরা কেন নিচ্ছ। তো এবার তো মোদী সরকার ট্রায়াল রানের পথেই হেঁটেছে। 1950 से हमारे हर घोषणा पत्र में है कि हम यूनिफॉर्म सिविल कोड को लाएं। यूनिफॉर्म सिविल कोड वो किसी भी पंथ निरपेक्ष राष्ट्र के अंदर सभी धर्म के नागरिकों के लिए समान कानून होना चाहिए, कानून धर्म के आधार पर नहीं होना। এক দেশ এক আইন, সারা দেশের সব মানুষের জন্য একটাই আইন থাকবে। তিনি যে ধর্মের হোক, যে ভাষার হন, যে বর্ণের হন, একটাই আইনের মধ্যে পড়তে হবে, আর তা হলো ভারতবর্ষের আইন। যদি এটা করতে হয় তাহলে কি বিপদ হতে পারে, কি সমস্যা হতে পারে, এই আইন কার্যকর করতে গেলে কোথায় কোথায় আটকাতে পারে, মানুষের কোথায় সমস্যা হতে পারে, তা দেখার জন্য একটা ট্রায়াল রান দরকার। তো এবার ট্রায়াল রানের পথে হেঁটেছে বিজেপি সরকার। আপনাদের মনে থাকবে উত্তরাখণ্ডের ভোটের আগে সেখানে বিজেপি, উত্তরাখণ্ডের রাজ্য বিজেপি তারা তাদের নির্বাচনী ইশতেহারে বলেছিল যে যদি তারা জিতে আসে তাহলে অভিন্ন দেওয়ান বিধি বা ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড আনবে উত্তরাখণ্ড রাজ্যে। তো সেই মতো সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এবং আরও কয়েকজনকে নিয়ে একটা কমিটি তৈরি করে সেই কমিটির নির্দেশ মতো একটি বিল তৈরি হয়েছে। আমাদের দেশের প্রথম রাজ্য উত্তরাখণ্ড যেখানে ইউসিসি ইউনিফর্ম সিভিল কোডের বিল পেশ করা হচ্ছে বিধানসভায় সেই বিল পেশ করা হলো এবং পরবর্তীতে তা যদি সেখানে পাশ হয়ে যায় তারপর রাজ্যপালের সম্মতি এবং তারপর তা আইন হয়ে যাবে। आज हम ये कानून बना पाए, समान नागरिक संहिता का जो एक्ट है, जो विधेयक है, उसको हम पारित कर पाए। সমস্যাটা কোথায় সেটা জানতে গেলে প্রথমে আগে বুঝতে হবে যে কি রয়েছে বিলে। ইউসিসিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথমত, সম্পত্তির মালিকানা কার কাছে যাবে, সম্পত্তির জন্য পুত্র এবং কন্যার সমান অধিকার এবং কিভাবে সেই অধিকার দেওয়া হবে যে কোনো সম্পত্তি, স্থাবর অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে, তা কিন্তু কোনো ব্যক্তি দেখে, ধর্ম দেখে, রং দেখে, বর্ণ দেখে হবে না, প্রত্যেকের জন্য এক হবে। অর্থাৎ উত্তরাখণ্ড রাজ্যের প্রত্যেকটা মানুষের জন্য এক আইন হবে। সেটা দত্তক নেওয়ার ক্ষেত্রে হতে পারে, সেটা বিয়ের ক্ষেত্রে হতে পারে, সেটা সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে হতে পারে। বিয়ের ক্ষেত্রে কথাটা কেন বলছি, তার কারণ যে ম্যারেজ অ্যাক্ট একটাই ম্যারেজ অ্যাক্ট হবে, সেখানে হিন্দু ম্যারেজ অ্যাক্ট, মুসলিম ম্যারেজ অ্যাক্ট, খ্রিস্টান ম্যারেজ অ্যাক্ট, এইরকম হাজার একটা ম্যারেজ অ্যাক্ট হবে না। ম্যারেজ অ্যাক্ট একটাই এবং সেই অ্যাক্ট অনুযায়ী রেজিস্ট্রি করাতে হবে, তবেই সে বিয়ে বৈধ, নচেত নয়। আচ্ছা, আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তা হলো লিভ ইন করতে গেলে বয়স হতে হবে কমপক্ষে 21 বছর। যদি 21 বছরের কম হয় তাহলে পরিবারের অনুমতি নিয়ে তবেই লিভ ইন করা সম্ভব। আর যদি 21 বছর হয়ে যায় তারপরেও অনুমতি নিতে হবে, অর্থাৎ একটা ঘোষণাপত্র রাখতে হবে, অনুমতি নিতে হবে স্থানীয় থানার প্রশাসনের, নেওয়ার পর একটা ঘোষণাপত্র রাখতে হবে। যেখানেই যাবেন সেখানে পকেটে ওই ঘোষণাপত্র আপনাকে নিয়ে রাখতে হবে, তা না হলে আপনি রুম পাওয়া থেকে শুরু করে যে কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। হোটেল মিলবে না আপনার,
এবং আপনাকে যে কেউ যখন খুশি ক্রস করতে পারে। ঘোষণাপত্রে লেখা থাকবে আপনি আপনার লিভিং পার্টনারের সঙ্গে লিভ ইন করছেন। তো এখানে অনেক জটিলতা তৈরি হতে পারে। কিরকম জটিলতা তৈরি হতে পারে? প্রথমত এই ঘোষণাপত্র কিভাবে দেওয়া হবে, ঘোষণাপত্রে কি কি থাকবে, লিভ ইন পিরিয়ড কত দিনের হতে পারে, হ্যাঁ সেই অনুযায়ী ঘোষণাপত্র হবে কি? যদি যারা লিভ ইন করতে চাইছেন তারা বিয়ে নামক ইনস্টিটিউশনের বাইরে বেরিয়ে একটা সম্পর্কে থাকতে চাইছেন, তারা যদি এই ঘোষণাপত্রের সঙ্গে সম্মত না হন বা এই ধরনের কোনো ড্রিড বা এগ্রিমেন্টে না যেতে চান, তাহলে কি হবে? তাহলে কি তারা লিভ ইন করতে পারবেন না? এটা কি আদৌ কোনো এগ্রিমেন্ট নাকি ড্রিড, সেটাও খোলসা করে এখনো পর্যন্ত জানা যায়নি। কিন্তু এক জায়গায় বেশ কিছু জটিলতা তৈরি হতেই পারে। আর যদি কেউ এই ঘোষণাপত্র সঙ্গে না রাখেন তাহলে তার ক্ষেত্রে কড়া আইনের ব্যবস্থা রয়েছে, কড়া পদক্ষেপ হবে, কড়া শাস্তি হবে, তার জেল হতে পারে, তার ফাইন হতে পারে, এইসব ব্যাপার রয়েছে। তো খুব সহজ নয় এই আইন বলবৎ করা, তার কারণ অনেক পারমুটেশন কম্বিনেশন, অনেক ভাবনা চিন্তা এবং কমিটির সুপারিশ অনুযায়ী অনেক কিছু ভেবে চিনতে তারপরে এই আইন বলবৎ হবে। कि ये कानून हम किसी के खिलाफ नहीं लाए हैं, ये कानून किसी के विरुद्ध नहीं है। ये कानून हमने बनाया है, ये सब बच्चों के भी हित में है, मातृशक्ति के भी हित में है। इस कानून में जहाँ विवाह, तलाक, गुजारा भत्ता, उत्तराधिकार, लिव इन रिलेशनशिप जैसे जो अनेक महत्वपूर्ण विषय हैं, उन सभी विषयों को इस कानून में शामिल किया गया है। उत्तराखंड ने शुरुआत की है और भारतवर्ष के अन्य राज्यों से भी हमारी अपेक्षा रहेगी कि हमने इसको यहाँ पारित कर दिया है। সারা দেশে যদি এক আইন বলবৎ করতে হয় তাহলে ধাপে ধাপে হোক না। বিজেপি শাসিত রাজ্যগুলোয় যেমন শুরু হয়েছে উত্তরাখণ্ড থেকে, হয়তো পরবর্তীতে অন্য কোনো বিজেপি শাসিত রাজ্যে হবে, হয়তো মধ্যপ্রদেশে হতে পারে, হয়তো অন্য কোনো রাজ্যে হবে। তো এইভাবে যদি ধীরে ধীরে কয়েকটা রাজ্যে হয় ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসে, তাহলে বুঝে নেওয়া সম্ভব হবে এই আইন বলবৎ করতে কোথায় সমস্যা হচ্ছে, মানুষ কি মেনে নিচ্ছে, মানুষের মনে কোথায় সমস্যা হচ্ছে, নাকি যা হচ্ছে সেটা মানুষ মেনে নিচ্ছে। এগুলো বুঝলে তবেই না সারা দেশে ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড চালু করা সম্ভব হবে। প্রথম ধাপ তাহলে এই ট্রায়াল, যে ট্রায়াল উত্তরাখণ্ডে হয়েছে। মুসলিম ল বোর্ড কিভাবে ভাববে? আচ্ছা, মুসলিম ল বোর্ড যদি রাজি না হয় তাহলে বিরোধীরা কোন পক্ষ নেবে? यूसीसी प्रैक्टिकली पॉसिबल नहीं है और फिर सिर्फ मुसलमान ही इसके मुखालिफ नहीं है, सिर्फ मुसलमान ही के पर्सनल लॉज नहीं है। हमारे मुल्क की ब्यूटी, हमारे मुल्क की खूबसूरती इसमें है कि हमारे यहाँ हर धर्म, हर मज़हब के लोग रहते हैं। मगर बड़े अफसोस की बात है कि इस वक्त कानून सिविल कोड की बात हो रही है। বিরোধীরা কি মুসলিম ল বোর্ডের পক্ষ নেবে, নাকি বিরোধীরা যা হচ্ছে সেটা মেনে নেবে? বিরোধীদের সংখ্যা কত তার উপর নির্ভর করছে। তো এক একটা রাজ্যের চরিত্র এক এক রকম, তো এক একটা রাজ্যের রাজনৈতিক গুরুত্বও এক এক রকম। एक देश में दो प्रधान, दो विधान और दो निशान नहीं चलेंगे। সেখানকার রাজনৈতিক দলগুলোর চরিত্র এক এক রকম। সেই অনুযায়ী যদি ধাপে ধাপে এগোনো যায় তাহলে সারা দেশে ইউসিসি করতে খুব একটা বেগ পেতে হবে না বিজেপি সরকারকে। আর সেই জন্যই ওই যে বলছিলাম যে বারবার বিরোধীরা যে ট্রায়াল রানের কথা বলে এসেছে, এবার মোদী সরকার সেই ট্রায়াল রানের পথে হাঁটলো নিজে থেকেই। আর সেই জন্যই ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড বা এক দেশ এক আইনের পথে যাওয়ার আগে ধাপে ধাপে রাজ্যগুলোতে প্রথমে এটা চালু করে দেখে নেওয়ার একটা সুযোগ যে মানুষ কিভাবে রিয়্যাক্ট করছে। যার প্রথমটা শুরু হলো উত্তরাখণ্ড থেকে।